পুরোদমে ইসরায়েল, ফিলিস্তিন, ইরান, হিজবুল্লাহ যুদ্ধ চলছে। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। ট্রাম্পের সঙ্গে আলোচনার পর ইসরায়েলের মুহুর্মুহু হামলা, গাজায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে নিহত সংখ্যা। জানিয়ে দিব সব জিম্মি ঘরে না ফেরা পর্যন্ত গাজায় হামলা চলবে, জাতিসংঘে ইসরায়েলি দূতের মন্তব্য। আরো জানিয়ে দিব হুতিদের উপর হামলা চালিয়ে বিশ্বের উপকার করছে যুক্তরাষ্ট্র, বলছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। এবং আরো জানিয়ে দিব ট্রাম্পের সঙ্গে পরামর্শ করে গাজায় ইসরায়েলি হামলা, বলছে হোয়াইট হাউস। সর্বশেষ জানিয়ে দিব গাজাবাসীদের সিরিয়ায় পুনর্বাসনের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। ট্রাম্পের সঙ্গে আলোচনার পর ইসরায়েলের মুহুর্মুহু হামলা, গাজায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনার পর মঙ্গলবার 18 মার্চ ফিলিস্তিনি স্বাধীনতাকামী সদস্য সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজায় ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে এখন পর্যন্ত নিহত সংখ্যা বেড়ে 308 জনে দাঁড়িয়েছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। হামলার শুরুতে আল জাজিরার নিহত সংখ্যা 30 জন বলে জানায়। পরবর্তী বার্তা সংস্থা রয়টার্সের বরাতে নিহত 100 জনে পৌঁছেছে বলে নিশ্চিত করছে আল জাজিরা। তবে 1 ঘন্টা পরেই হামাস জানায় নিহত সংখ্যা 200 ছাড়িয়ে গেছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত মেডিকেল সূত্রের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে ইসরায়েলি হামলায় গাজায় নিহত সংখ্যা 300 জন ছাড়িয়েছে, সেই সঙ্গে আহত হয়েছে আরো অনেকেই। এদিকে হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে গাজায় হামলা চালানো হলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনা করছে ইসরায়েল। ইসরায়েলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে গাজায় হামলা হামাসের অনেক সিনিয়র নেতা নিহত হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানায় হামলায় হামাস সন্ত্রাসীদের লক্ষ্য করে চালানো হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে কেন্দ্রীয় গাজায় 3টি বাড়িতে হামলার শিকার হয়েছে। এছাড়া রাফা এবং খান ইউনুসে হামলায় চালিয়েছে ইসরায়েলি দখলদার বাহিনী। ইসরায়েলি প্রধানমন্ত্রী কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয় প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস মঙ্গলবার সকালে এই হামলার নির্দেশ দিয়েছেন। নেতানিয়াহু বলছে গাজায় হামাসের বিরুদ্ধে শক্তিশালী পদক্ষেপ নেওয়ার জন্য তিনি সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন। সেই সঙ্গে জিম্মিদের মুক্তি না দেওয়া পর্যন্ত হামাসকে দায়ী করছেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে গত 20 জানুয়ারি শপথ নেন ডোনাল্ড ট্রাম্প। তার শপথ নেওয়ার একদিন আগে 19 জানুয়ারি হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হয়। তবে যুদ্ধবিরতি বাড়ানোর জন্য শেষমেশ হামাস ও ইসরায়েলের আলোচনা ব্যর্থ হয়েছে। এরপরেই গাজায় অতর্কিত হামলা শুরু করে ইসরায়েল দখলদার বাহিনী। এর আগে গত 15 মাসের যুদ্ধে গাজায় নিহত সংখ্যা অন্তত 50,000 ফিলিস্তিনি, সেই সঙ্গে আহত হয়েছে 1,15,000 প্রায়। এছাড়া ঘরছাড়া হয়েছে লক্ষ লক্ষ ফিলিস্তিনি। সব জিম্মি ঘরে না ফেরা পর্যন্ত গাজায় হামলা চলবে, বলছে জাতিসংঘে ইসরায়েলি দূত। ফিলিস্তিনি অবরুদ্ধ গাজায় ভয়াবহ বিমান হামলার বিষয়ে জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত ড্যানি ডনর বলছে সমস্ত জিম্মি মুক্তি না পাওয়া পর্যন্ত হামলা অব্যাহত থাকবে। ইসরায়েলি রাষ্ট্রদূত আসন্ন নিরাপত্তা পরিষদের বৈঠকের আগে মঙ্গলবার 18 মার্চ সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে তিনি একথা বলেন। ড্যানি ডনন লেখেন, ইসরায়েলি বিমান বাহিনী গাজায় হামাসের লক্ষ্যবস্তুতে ধারাবাহিক হামলা শুরু করে। আমরা আমাদের শত্রুদের প্রতি কোনো দায় দেখাবো না। আমি স্পষ্ট করে বলতে চাই, আমাদের সব জিম্মি বাড়ি ফিরে না আসা পর্যন্ত ইসরায়েল থামবে না। তিনি আরো লেখেন, আমরা নিরাপত্তা পরিষদের কাছে স্পষ্ট করে বলবো যে তারা যদি গাজায় যুদ্ধ বন্ধ করতে চায় তাহলে তাদের নিশ্চিত করতে হবে যে জিম্মি ইসরায়েল ফিরে আসছে। আমরা তাদের ফিরিয়ে আনতে প্রতিশ্রুতিবদ্ধ। প্রসঙ্গত গাজায় যুদ্ধবিরতি অবসান ঘটিয়ে ফের ব্যাপক আকারে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে সর্বশেষ 232 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া আহত হয়েছে আরো অনেকে। এদিকে বিমান হামলায় হামাস কমান্ডার এবং রাজনৈতিক কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করা হয়েছে বলে দাবি করছে ইসরায়েল। ইসরায়েলি সম্প্রচার কর্তৃপক্ষ জানিয়েছে ফিলিস্তিনি সদস্য আন্দোলন সিরিয়ার ব্যক্তিত্বদের লক্ষ্য করে সর্বশেষ এই হামলা চালানো হয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু কার্যালয় জানিয়েছে আলোচনায় ব্যর্থ হওয়ার পর আবারও হামলা শুরু হয়েছে। এছাড়া ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা গাজায় ব্যাপকভাবে আক্রমণ চালাচ্ছে। তারা বলে রাজনৈতিক নেতৃত্বের নির্দেশে এবং সেনবেত গাজা উপত্যকা জুড়ে সন্ত্রাসী সংগঠন হামাসের সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে ব্যাপক আক্রমণ করছে।
হুতিদের উপর হামলা চালিয়ে বিশ্বের উপকার করছে যুক্তরাষ্ট্র, বলছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিদের উপর হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রে বিশ্বের উপকার করছে। ফক্স নিউজ রেডিওতে এক সাক্ষাৎকারে সম্প্রতি ইয়েমেনে চালানো মার্কিন বিমান হামলায় নিয়ে এমন মন্তব্য করেন তিনি। মার্কো রুবিও বলেন, এটা ভাবা ভুল যে আমরা ইয়েমেনে হামলা করছি। আমরা হুতিদের উপর বোমা হামলা চালাচ্ছি। এই ঘটনাক্রমে হুতিরা ইয়েমেনের অবস্থান করে। সাক্ষাৎকারে রুবিও বলেন, মার্কিন হামলাগুলো লোহিত সাগরে হুতির হামলা বন্ধ করার জন্য করা হয়েছে। তিনি আরো বলেন, লোহিত সাগরে চলাফেরার জাহাজগুলো লক্ষ্য করে চালানো হয়েছে। হামলায় মানুষের জিনিসপত্র কেনা ক্ষতিগ্রস্ত করছে এবং তা আপনি অ্যামাজন থেকে অর্ডার করুন বা কোনো দোকান থেকে কেনো না কেন। যুক্তরাষ্ট্রের শীর্ষ ও কূটনৈতিক আরো বলেন, আমরা আমাদের নৌবাহিনীর জাহাজ ও বাণিজ্যিক জাহাজগুলোতে তাদের হামলার চালানোর ক্ষমতাকে ধাওয়া করছি। তবে রুবিও সাক্ষাৎকারে এটি উল্লেখ করেননি যে শনিবার যুক্তরাষ্ট্রে ইয়েমেনে বোমা হামলা শুরু করার আগে হুতিরা গাজায় যুদ্ধবিরতির পর লোহিত সাগরে আক্রমণ বন্ধ করে দিয়েছিল। সাক্ষাৎকারে জাতিসংঘের কর্তৃক যাচাইকৃত প্রতিবেদনের বিষয়ে আলোচনা করা হয়নি। এই প্রতিবেদনে বলা হয়, ইয়েমেনে মার্কিন হামলায় নিহতদের মধ্যে কমপক্ষে 2 জন শিশু ছিল। প্রসঙ্গত, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্দেশে শনিবার 15 মার্চ থেকে ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠীর উপর 12 ধরনের বিমান হামলা শুরু করছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। এতে কমপক্ষে 53 জন নিহত হয়েছে, যাদের মধ্যে 5 জন শিশু রয়েছে বলে জানিয়েছে দেশটির বিদ্রোহী গোষ্ঠী হুতির স্বাস্থ্য বিভাগ। ট্রাম্পের সঙ্গে পরামর্শ করে গাজায় ইসরায়েলি হামলা, বলছে হোয়াইট হাউস। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পরামর্শ করে গাজায় হামলা চালিয়েছে ইসরায়েল। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এ তথ্য জানিয়েছে। মঙ্গলবার 18 মার্চ এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। গাজায় যুদ্ধবিরতি অবসান ঘটিয়ে ফের ব্যাপক আকারে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এতে নিহত সংখ্যা ছাড়িয়েছে 200, আহত হয়েছে আরো অনেকেই। তবে গাজায় হামলা চালানোর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইসরায়েল পরামর্শ করছিল জানিয়ে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন। সংবাদ মাধ্যম ফক্স নিউজকে তিনি বলছেন, প্রেসিডেন্ট ট্রাম্প যেমনটা স্পষ্ট করে বলছেন, হামাস হতে ইরান যারা কেবল ইসরায়েলকে নয় যুক্তরাষ্ট্রকে আতঙ্কিত করতে চায় তার মূল্য দিতে হবে এবং তাদের উপর নরক ভেঙে পড়বে। তিনি আরো বলেন, হুতি, হিজবুল্লাহ, হামাস, ইরান ও ইরান সমর্থিত সন্ত্রাসী প্রতিনিধিদের উচিত প্রেসিডেন্ট ট্রাম্পকে খুব গুরুত্ব সহকারে নেওয়া। তিনি বলেন যে তিনি আইন মেনে চলা মানুষের পক্ষে এবং যুক্তরাষ্ট্র ও আমাদের মিত্র ইসরায়েলের পক্ষে দাঁড়াতে ভয় পায় না। এদিকে বিমান হামলায় হামাস কমান্ডার এবং রাজনৈতিক কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করা হয়েছে বলে দাবি করে ইসরায়েল। ইসরায়েলি সম্প্রচার কর্তৃপক্ষ জানিয়েছে, ফিলিস্তিনি সশস্ত্র আন্দোলন সিরিয়ার ব্যক্তিত্বদের লক্ষ্য করে সর্বশেষ হামলা চালানো হয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু কার্যালয় জানিয়েছে, আলোচনায় ব্যর্থ হওয়ার পর আবারও হামলা শুরু হয়েছে। এছাড়া ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা গাজায় ব্যাপকভাবে আক্রমণ চালাচ্ছে। তারা বলছে, রাজনৈতিক নেতৃত্বের নির্দেশে এবং সিনবেদ গাজা উপত্যকা জুড়ে সন্ত্রাসী সংগঠন হামাসের সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে ব্যাপকভাবে আক্রমণ করছে। গাজাবাসীদের সিরিয়ায় প্রত্যাবাসনের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। গাজার বাসিন্দাদের সিরিয়ার পুনর্বাসনের বিষয়ে আগ্রহী ইসরায়েল ও যুক্তরাষ্ট্র, এমন তথ্য প্রকাশ করছে সিবিএস নিউজ। সোমবার 17 মার্চ প্রকাশিত প্রতিবেদনে 3টি সংশ্লিষ্ট সূত্রের বরাদ্দে এর দাবি করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি বিতর্কিত পরিকল্পনা বাস্তবায়নে গোপন কাজ করছে ইসরায়েল। এই পরিকল্পনার আওতায় গাজায় 20 লাখেরও বেশি জনগণকে অন্যত্র সরিয়ে নেওয়ার প্রস্তাব করা হয়েছে। ট্রাম্প গাজায় মার্কিন প্রশাসনের আওতায় নেওয়ার প্রস্তাব দিয়েছে, যেখানে একটি দীর্ঘমেয়াদী পুনর্গঠনের মাধ্যমে অঞ্চলটিকে একটি রিয়েল এস্টেট প্রকল্প হিসেবে গড়ে তোলার কথা বলা হয়েছে। তবে বিশ্লেষকদের এতে অবাস্তব বলে মনে করছে এবং মার্কিন মিত্র আরব দেশগুলো গাজাবাসীদের বাস্তুচ্যুতির প্রস্তাব প্রত্যাখ্যান করছে। প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াইট হাউস সিরিয়ার নতুন সরকারের সঙ্গে তৃতীয় পক্ষের মাধ্যমে যোগাযোগ করছে। মধ্যপ্রাচ্যের একটি সূত্র সিবিএস নিউজকে জানিয়েছে, দামেস্কের এই পরিকল্পনার বিষয়ে অবহিত করা হয়েছে। তবে সিরিয়ার একটি শীর্ষ কর্মকর্তা দাবি করছে এ বিষয়ে তারা কোনো আনুষ্ঠানিক যোগাযোগ পায়নি। ইসরায়েলি প্রতিরক্ষা দপ্তর এ বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। ইসরায়েলি নেতারা সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল শারা উপর আস্থা রাখেন না বলে জানা গেছে। আল শারা নেতৃত্বাধীন বিদ্রোহী গোষ্ঠী হাত তাহরির আশ-শাম অর্থাৎ এসটিএস 2024 সালের ডিসেম্বরে দীর্ঘদিনের প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করেন। তবে আহমেদ আল শারা সরকার সংখ্যালঘুদের সুরক্ষা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে এবং ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি কোনো হুমকি দেননি। 2017 সালে জাতিসংঘের হিসাব অনুযায়ী ইতিমধ্যে সিরিয়ার 4.5 লাখের বেশি ফিলিস্তিনি শরণার্থী বসবাস করছে।